হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, আর গলার অবস্থাটাও খুব খারাপ, তোমরা বুঝতেই পারছো আশা করছি। তো রাত্রিবেলায় ওষুধ খেয়ে তো শুয়ে পড়ি, সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু অফিসের রান্না একটু দেরি হয়ে গেলেই না খুব মুশকিল হয়ে যায়। কিন্তু কি করব, সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে এখন করতে লেগে গেছি। আজকে আবার সকাল সকাল উঠেই সবজিগুলো কেটেছি, রাত্রিবেলায় কিচ্ছু করতে পারিনি। শরীর খারাপের জন্য রাত্রিবেলায় কোনো কাজই এখন আর গুছিয়ে রাখতে পারছি না তেমন। আলু আর চিচিঙ্গা আমি একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেটাই এখন ভেজে নিচ্ছি। আর আজকাল ইউটিউব গেলেই দেখছি ব্লগার সমস্ত গৃহিণীরা বিভিন্ন রকমের টিপস দিয়ে যাচ্ছেন। ইউটিউবে যত রকমের ভিডিও দেখছি সমস্তই যেন টিপস, সাংসারিক সমস্ত প্রয়োজনীয় টিপস। তো এটা কি একটা ট্রেন্ড চলছে কিনা সেটা আমি ঠিক বুঝতে পারছি না। যত ভিডিও টিপসের ওপরেই দেখছি, তো আমার অত কিছুও জানা নেই, তবুও যতটুকু জানা আছে তো আমি ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, আজকে আমি তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব, আর সেটা হলো ফ্রিজে খাবার সতেজ রাখার কিছু টিপস। তো চলো শুরু করি। তো ফ্রেন্ডস, সাংসারিক নিত্য প্রয়োজনের জন্য আমাদেরকে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ফ্রিজ ব্যবহার করতেই হয়, আর সেই ফ্রিজে কিন্তু আমাদেরকে সবজি থেকে মাছ, মাংস ইত্যাদি সমস্ত কিছু রাখতে হয়। আর সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে রাখলে সেই জিনিসগুলো দীর্ঘদিন ভালো থাকে, তার পুষ্টিগুণটাও সঠিক থাকে, নষ্ট না হয়। তো চলো প্রথমেই বলি সবজির কথা। সবজি আমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিজে রাখি। সবজি কিভাবে রাখি? পলিথিনে রাখি। এটা কিন্তু একদমই ভুল একটা প্রসেস, যেটা ভীষণ রকম অস্বাস্থ্যকর একটা প্রসেস, পলিথিনে সবজি রাখা। তো সবজি পলিথিনে না রেখে কাগজের প্যাকেটে বা খবরের কাগজ দিয়ে মুড়ে রাখলে অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। আবার অনেকেই কি করেন, লঙ্কা বোটাসহ রেখে দেন পলিথিনে করে। সেটাও যদি না করে লঙ্কার বোটাকে ছাড়িয়ে খবরের কাগজে জড়িয়ে বা কাগজের প্যাকেটে করে যদি জড়িয়ে লঙ্কাগুলো রাখা হয়, তাহলে কিন্তু লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আবার দেখো, অনেকেই কিন্তু শাক এনে বাজার থেকে যেমন তেমন করে ফ্রিজে ঢুকিয়ে দেন। এটা না করে শাককে কিন্তু একটু বেছে ধুয়ে আর একটু ভাপিয়ে রাখলে শাকের পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয় না। আবার কি হয়, অনেকেই ধনেপাতা কিন্তু আমাদের সবসময় প্রয়োজনের জন্য রাখেন ফ্রিজে, আমিও রাখি। তো সেটা হচ্ছে ধনেপাতাগুলো কি করতে হবে, ধনেপাতাগুলোর গোড়া ফেলে তারপরে কিন্তু খবর কাগজ জড়িয়ে রাখলে সেই ধনেপাতা কিন্তু অনেক দিন ভালো থাকে। আবার দেখবে বেগুন আমরা ফ্রিজে রাখলে বেগুনটা একটু তুবড়ে যায়, কুঁচকে যায়, একটু খারাপ হয়ে যায়। তো সেই বেগুনকে সতেজ রাখার জন্য কিন্তু বেগুনের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিলে দেখবে বেগুন কিন্তু অনেক দিন পর্যন্ত সতেজ থাকবে। আবার অনেকেই আমরা কি করি, ফ্রিজের গায়ে গাদাগাদি করে খাবার টাবার সব রেখে দিই। অনেকেই রাখেন, এটা করেন, কিন্তু এটা কিন্তু একদমই উচিত নয়। ফ্রিজের গায়ের সাথে লাগিয়ে কোনো খাবার কিন্তু রাখবে না, বিশেষ করে কোনো রকমের তাজা ফল বা সবজি। আবার মাখন তো ফ্রিজে রাখতেই হয়, তবে ফ্রিজে ঘি রাখলেও কিন্তু অনেক দিন ভালো থাকে, তবে তা অবশ্যই কিন্তু এয়ারটাইট বক্সে রাখতে হবে। আবার দেখো, গুঁড়ো দুধ কিংবা চানাচুর, বিস্কুটও ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত সতেজ ও মুচমুচে থাকে। এক্ষেত্রে ভালো হয় প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করলে। ফ্রিজে যাই রাখো না কেন, তবে তা অবশ্যই প্লাস্টিকের এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে হবে। ফ্রিজে সব সময় এক টুকরো কাটা লেবু রাখা কিন্তু ভালো। আবার মাঝে মাঝে বেকিং সোডা দিয়ে ফ্রিজটাকে একটু মুছে নিলে খুবই ভালো হয়।
তাতে কি হয়, এক খাবারের গন্ধ অন্য খাবারের সঙ্গে মিশে যায় না। এতে করে খাবার সোটা একটু জলে মিশিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে ফ্রিজটাকে মুছে দিতে হবে। তাতে করে কি হবে, ফ্রিজে যে একটা গন্ধ হয়, এক খাবারের গন্ধ আরেক খাবারে চলে যায়, সেটা কিন্তু চলে যায় না। আবার দেখো, ফ্রিজে আমাদের মাছ মাংস তো রাখতেই হয়, তবে ফ্রিজে যেমন মাংসই রাখো সেগুলো অবশ্যই ভালো করে ধুয়ে রাখো। এতে মাংসের বাজে গন্ধ হবে না, স্বাদও বজায় থাকবে। আর মাছও আমাদের ফ্রিজে রাখতেই হয়। মাছ ফ্রিজে রাখার আগে ভালো করে কেটে বেছে নুন দিয়ে ধুয়ে তবেই রাখো, এতে স্বাদেরও হেরফের হবে না। আবার আষ্টে গন্ধওয়ালা মাছে একটু যদি ভিনিগার মাখিয়ে রাখো, তাহলে দেখবে আষ্টে গন্ধ দূর হয়ে যাবে। অনেক সময় কাটা পেঁয়াজ আমাদেরকে ফ্রিজে রাখতে হয়, তো সেই কাটা পেঁয়াজ ফ্রিজে রাখতে চাইলে সব সময় কিন্তু কাটা পেঁয়াজগুলোকে একটা এয়ারটাইট বক্সে রাখবে, আর তাতে একটু নুন ছিটিয়ে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে একটা পলিথিনের ভেতর ঢুকিয়ে তারপরে ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে রেখে দেবে। তাতে করে পেঁয়াজের গন্ধটা অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে না। আবার ডিম আমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিজে রাখি, ডিম ফ্রিজে রাখতেই হয়। তো ডিম ফ্রিজে কিভাবে রাখতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ডিম ফ্রিজে রাখার সময় ডিমের যে মোটা অংশটা ওটা কিন্তু নিচের দিকে রাখতে হবে, আর সরু অংশটা ওপর দিকে রাখতে হবে। তবে ডিম হাতলে না রেখে সব সময় কিন্তু বক্সে রাখলে খুব ভালো হয়, ডিম খুব ভালো থাকে। আবার অনেকেই আছেন যারা নিয়মিত ফ্রিজ পরিষ্কার করেন না, তো তাদের ফ্রিজে দেখবে আষ্টে একটা দুর্গন্ধ হয়। তো এই আষ্টে দুর্গন্ধ যাতে না হয় তার জন্য ফ্রিজের মধ্যে এক টুকরো কাঠ কয়লা রেখে দিতে পারো, তাহলে কিন্তু ফ্রিজের আষ্টে গন্ধ দূর হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রিজে খাবার সতেজ রাখার 19টা টিপস। তো সেটা তোমরা কিন্তু ফলো করে দেখতেই পারো, তোমরা কিন্তু অনেক উপকার পাবে। আর এইমাত্র আমি কিন্তু তোমাদের সঙ্গে ভুতুর স্কুলের টিফিন বানাতে এতগুলো কথা বললাম, এতগুলো টিপস দিয়ে গেলাম। আর ভুতুর স্কুলের জন্য আমি ভীষণই লাইটভাবে পাস্তা করে থাকি। দেখো, পাস্তা করছি আজকে। পাস্তা তেমন কিছুই না, ভুতুর জন্য যেভাবে আমি করে থাকি, প্রথমে সেদ্ধ করে নিলাম, তারপরে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একটু পাস্তা মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই ব্যাস হয়ে গেল। আর একটু জল দিয়ে আমি একটু জলে রাখি, কারণ পাস্তাটা কিন্তু পরে দিয়ে টেনে যায়। আর পাস্তা না একটু শুকনো শুকনো হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না একদমই। তো চলো, টিপস তো তোমাদের দেওয়া হয়েই গেছে, আর এখন কিন্তু আমাকে ঝটপট রান্নাঘরটা ক্লিন করে নিতে হবে। আর তারপরে বাড়িওয়ালারা কিন্তু একদম জল চালিয়ে দেবে, জল আমাকে তুলে নিতে হবে, খাবার জলটা ফিল্টারে দিয়ে একদম সমস্ত তুলে নিয়ে চলে যাব আরও অনেক কাজের জন্য। তো সেই কাজগুলো কি সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে অনেক উৎসাহ দিতে থেকো। আর যারা চ্যানেলটাতে আগে থেকেই রয়েছো, আমার ভিডিওগুলো দেখছো, লাইক কমেন্ট শেয়ার করছো, তাদেরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা। এভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, আমাকে উৎসাহ দিতে থেকো, তাহলেই হবে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর তোমরা যারা কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার বড্ড ভালো লাগে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টেরই কিন্তু রিপ্লাই দিই। তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে পরে কিন্তু আমি আরও ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ পাবো। আর ভিডিওটা যদি শেয়ার করে দাও তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে, আর আমি অনেকের বাড়িতে পৌঁছে যেতে পারবো। আর এটাই তো আমার উদ্দেশ্য, যে আমি সকলের বাড়িতে পৌঁছে যাই, সবাই আমায় চিনুক জানুক। আর এর জন্য তোমরা আমাকে একটু হেল্প করবে, আমি জানি। তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দেবে। তো ফ্রেন্ডস, চলে এলাম জানালাটা খুলতে। আজকে সকালে এতটাই ব্যস্ততা ছিল যে আমি জানালা খুলতেও আসতে পারিনি। তো যাই হোক, জানালার কাছে এখন চলে এসেছি। আর গাছগুলোও অনেকদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না। আর এই দেখো প্রসাদ, তারা মায়ের প্রসাদ, মানে তারা পিঠের প্রসাদ। ভুতুর বাবার ছাত্ররা গিয়েছিল, তো তারাই আমাদেরকে প্রসাদ দিয়েছিল। অনেক দিন থেকে ভুতুর বাবাকে বলছি প্রসাদটা খেয়ে নিতে, কিন্তু সে বলছে এখন না, তখন না, পরে খাবো। প্রথমে এনেই খেয়েছিল অল্প, কিন্তু এটা
টিফিনটা পরে খাবো বলে রাখা ছিল, তো ছাতা পড়ে গেছে, দেখো এটা আর খাওয়া যাবে না। তো সেই কারণে এখানে গাছের গোড়ায় আমি দিয়ে রাখছি, এখানে রেখে দিলে পিঁপড়ে টিপড়ে খেয়ে নেবে। প্রসাদ যেখানে সেখানে ফেলাটা তো ঠিক না। আর এই ফিল্টারটা দেখো, এটা খারাপ হয়ে গেছে, নতুন একটা ফিল্টার কিন্তু আমরা নিয়েছি। তো সেই ফিল্টারটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি, কারণ আমার প্রচুর শরীর খারাপ ছিল। এত শরীর খারাপে আমি ভিডিও ঠিকঠাক মতন শ্যুট করতে পারিনি, বানাতে পারিনি, কথা বলতে পারছিলাম না, গলা একদম বন্ধ হয়ে থাকছিল। তো তোমরা এখনও বুঝতেই পারছো আমার গলার অবস্থা ভালো নেই। তবুও তোমাদের সঙ্গে একটু কথা না বললে আমার তো ভালো লাগে না, সেই কারণে চলেই আসি। তো দেখো আপাতত কিন্তু আমার এই গাছগুলোতে কোনো গাছই ফুল দিচ্ছে না। আর এই গাছটা দেখো, সেই পুত্তলিকা গাছ রাস্তার পাশ থেকে নিয়ে এসেছিলাম। তো ওই যা হয়, গাছটা মারা যাবার পরে খুব মন খারাপ করছিল, তার পাশ থেকে কিন্তু অনেক চারা বেরিয়েছে এখন। তো ওই যেটা বলে আর কি, যে কারোর জন্য কিন্তু জায়গা কখনো ফাঁকা থাকে না, জায়গা ঠিক ভরাট হয়ে যায়। কেউ যদি না থাকে তার জন্য কিচ্ছু পড়ে থাকে না, এভাবে করেই একের জায়গা অন্যজনা নিয়ে নেয়। তো যাই হোক, দেখো ভুতুর টিফিনটা আমি এখানে কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি, আর আমি এটা এখন তাড়াতাড়ি করে বাটিতে ভরে টরে নিয়ে ওর জল টল রেডি করে নিয়ে ওর ব্যাগে আমি দিয়ে দেবো। কারণ কি জানো তো, একদিন ওর টিফিন দিতে আমি ভুলে গেছিলাম, তো সেদিনকে মেয়েটা কিন্তু টিফিন খেতে পায়নি স্কুলে। আর যখন আমি দেখতে পাই তখন অনেক দেরি হয়ে গেছিলো, খুব খারাপ লেগেছিলো সেদিন। আমার মেয়েটার ব্যাগের জলও সেদিনকে ঠিকঠাক মতো ছিল না, জলটা আমি চেঞ্জ করতেই ভুলে গেছিলাম। তো কি করা যাবে, ও আগের জলটাই খেয়েছিল, এই আর কি। তো সেই কারণে ভয়ে আগে থেকে আমি টিফিনটা দিয়ে দিই। আর এখন দেখো ঝটপট করে ভুতুর চুলটা আমাকে বেঁধে ফেলতে হবে, কারণ এত বড় চুল রেখেছে, চুল কিন্তু ও নিজে বাঁধতে পারে না, আঁচড়াতেও পারে না, তো আমাকেই এই চুলের পেছনে খাটতে হয়। আমি জানি না বাচ্চাদের এত বড় চুল রাখার বায়না কী জন্য আসে, আমি বুঝতে পারি না। বেশিরভাগ বাচ্চারাই দেখি চুল বড় করতে চায়, চুল কাটতে গেলে ভীষণই ঝামেলা বেঁধে যায় বাড়িতে। অনেক বাড়িতেই দেখছি যে বাচ্চারা চুলগুলো বড় করতে চাইছে, কিন্তু এই চুল এই সময়টাতে বড় করা মানে খুবই একটা ঝামেলার ব্যাপার। পড়াশোনাতে মন তো দেওয়াই যায় না এই চুলের জন্য, আর তার মধ্যে যদি চুলে কখনো উকুন হয়ে যায় তাহলে তো আর রক্ষা নেই, সে অনেক কষ্টের ব্যাপার। তো যাই হোক, আর কি, দেখো ভুতু আবার বদমাইশি করছে আমার সাথে, তো এরকমই করেও চুল বাঁধার সময় বিভিন্ন রকমের ঝুট ঝামেলা, অশান্তি, বদমাইশি করতে থাকে। তো যাই হোক, ভুতু আমার সবথেকে ভালো বন্ধু, আর ভুতুর অনেক গল্প আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ভুতুর ব্যাপারে অনেক কিছুই তোমাদের বলা হয়নি, হয় না। তো আমার কাছে কিন্তু জমা রয়েছে ভুতুর ব্যাপারে অনেক গল্প, অনেক কথা, যেগুলো আমি তোমাদেরকে বলতে চাই। একজন মায়ের গল্প, একজন সন্তানের গল্প, একজন মায়ের সঙ্গে সন্তান কিভাবে জুড়ে থাকে, সমস্ত গল্প তোমাদের সঙ্গে আমি করব। তো চলো এখন ঝটপট রেডি হয়ে আগে আমাকে স্কুলে বেরোতে হবে ভুতুকে নিয়ে। এটা বলবো, ভুতু একটু লম্বা হয়, প্রে করো ভগবান। তো ফ্রেন্ডস, ভূতু বলছিল যে মা তোমার ফ্রেন্ডসদেরকে বলো যে আমার জন্য যেন একটু প্রে করে, আমি যেন একটু লম্বা হই আরও, আর আমি যেন আমার চুলগুলো যেন বড় হয়। আসলে ওর লম্বা হওয়ার খুব শখ, একটু বেশি লম্বা হওয়ার, আর চুলগুলোও লম্বা করার খুব শখ। তো সেটাই বলছিল, সেটা নিয়ে একটু মজা হচ্ছিল ওর সঙ্গে। আর এই দেখো একই প্রবলেম, আমাদেরকে এই প্রবলেমটা ফেস করতেই হয় যখনই আমরা স্কুলের জন্য বেরোই। এখানে কিন্তু গেট পড়ে যায়, আর এই সময়টাতে ভীষণই তাড়া থাকে, আর সেই সময়টাতেই আমাদেরকে এইখানে একদম গ্যাট হয়ে দাঁড়িয়ে থাকতে হয় গাড়িতে। তো কি করব, কিচ্ছু করার নেই। আর এই গেটটা কিন্তু ভীষণই একটা রিস্কি গেট, এখানটা দিয়ে যেহেতু অনেক দূরপাল্লার ট্রেন যায়, সব সময় অল টাইম বিজি একটা রেল লাইন এটা, তো সেখান দিয়ে দেখো সবাই কিন্তু নিচ দিয়েই চলে যাচ্ছে, এখনও গেট তোলা হয়নি, তবুও চলে যাচ্ছে, এদের একটু ধৈর্য সহ্য নেই। তো যাই হোক, যে কোনো সময় একটা কিছু বড় বিপদ ঘটে গেলে তখন কিন্তু আর কিছু করা যাবে না।
কারণ এরা অনেক সময় গেটটা ফেলতেও দেয় না, সমস্ত ঢুকে পড়তে থাকে, আর ট্রেন কিন্তু চলে আসতে থাকে অনেক সময়, আর এক্সপ্রেস তো চলে আসলে আরও ভয়ের ব্যাপার। তো যাই হোক, আমরা এখন স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি দেখো। আর এই রাস্তাটা একটু একটু ফাঁকা থাকে, ওই দিকটা দিয়ে আমরা বেরিয়ে এলাম ভিড়ভাড়টা ছাড়িয়ে। তো যাই হোক, এখন ঝড়ের গতিতে স্কুলে পৌঁছে যাব। আর এইখানটা দিয়ে যাওয়ার সময় আমরা অনেক কিছু দেখতে পাই, যেমন দেখো এখন 3টে হাঁস দেখতে পেলাম, হাঁস, মুরগি, ছাগল, এগুলো আমরা দেখতে পাই হামেশাই, খুবই ভালো লাগে দেখতে। আর ভূত তো ভীষণ খুশি হয়ে যায়। দেখো আপাতত স্কুলে এসে পৌঁছে গেছি, আর আজকে কিন্তু গার্ডিয়ানদের ভীষণ ভিড়, আজকে প্রত্যেকেরই নতুন ক্লাসের প্রথম দিন, সেই কারণে। আর কাল থেকে আবার ভিড়টা হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও। আমি এতে আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো